হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। সবাইকে গুড মর্নিং। আজকে আমার উঠতে একটু লেটই হয়েছে, কারণ শুটিং ছিল না, তাই ওঠার কোনো তাড়াও ছিল না। আর বাপের বাড়ি থাকলে তো এমনি মজাই মজা। ঘুম থেকে দেরি করে ওঠো কি শুয়ে থাকো সারাদিন, কোনো চাপ নেই। তো সেই জন্য একদম টেনশন ফ্রি, একটু লেট করেই উঠেছি। এবার খাবো আমি চা। এই যে খাচ্ছি চা। চা ছাড়া তো আমার চলে না, চা আমার চাই চাই। তো অনেকেই বলে যে গরমকালে যত পারবেন ঠান্ডা জিনিস খাবেন, যেমন ডাব বা আখের রস বা শরবত, গ্লুকন্ডি। কিন্তু আমার চা চাই, চা ছাড়া আমি একদম থাকতে পারবো না। তো আমার মতো যারা চা খেতে ভালোবাসেন তারা জানাবেন কমেন্টসে যে কে কে চা খেতে ভালোবাসেন, কীরকম চা খেতে ভালোবাসেন। আমি যেমন দার্জিলিং টি খেতে খুব ভালোবাসি, আর এমনিও দুধ চা আমার ভীষণ ভীষণ ফেভারিট। খুব ভালোবাসি দুধ চা খেতে, তো সেটাও খাই। তো আমাকেও জানাবেন কে কীরকম চা খেতে ভালোবাসেন। তো এই এখন ব্রেকফাস্ট খাচ্ছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে টপ রেমন। টুইঙ্কেল গাছ লাগাতে খুব ভালোবাসে। এই দেখুন, সে এখন নতুন একটা টবে গাছ লাগাচ্ছে। কি সুন্দর গাছটা লাগিয়েছে দেখুন। ও বাড়িতে এরকম অনেক ছোট ছোট গাছ লাগিয়েছে, যেগুলো ইনডোর প্লান্টস। এই এখন আমার দিদির মেয়ের মাথায়, মানে টুইঙ্কেলের মাথায় আমি তেল লাগিয়ে দিচ্ছি। আজকালকার মেয়েরা যেমন মাথায় একদম তেল লাগাতে চায় না, তাই আজ ওকে আমি জোর করে বসিয়েছি যে বস, তোর মাথায় তেল লাগিয়ে দেবো। আমাদের সময় আমাদের মারা তো জোর জবরদস্তি তেল লাগাতোই, যে বস তেল লাগাতেই হবে, অন্তত সপ্তাহে 3 দিন তো তেল লাগাতেই হবে। তো এখন তো এদের সময়ই নেই, অ্যাকচুয়ালি একদমই সময় নেই এদের কাছে। এরা এত ব্যস্ত চুলে তেল লাগাবে, তাই আজকে জোর করে বসিয়েছি যে বস, আমি যখন আছি তখন চুলে একটু তেল লাগিয়ে দিই। আর ওর মাথায় একটুতেই জট লেগে যায়, তার একটা কারণ আছে। আমি এবং আমার দিদি মানত করেছিলাম যে আমাদের বেবি হলে আমরা তিরুপতি বালাজিকে কাছে গিয়ে ওদের চুল দেবো। তো সেটা এখনো অবধি আমাদের দেওয়া হয়নি, আর হবেও না। তো সেই জন্য ওর মাথায় জট ধরে। আর ও এত লম্বা, ওর 5 ফুট 8 ইঞ্চি ওর হাইট। ও এত লম্বা যে আমরা কেউ হাত পাই না। মানে ও এখানে, তো আমি এইরকম করে ওর মাথায় তেল লাগাতে হবে, ও এত লম্বা। তো যাই হোক, আর ও এখন চুল দিতেও চাইছে না, বলছে যাও তোমরা গিয়ে চুল দিয়ে এসো। আমার মেয়েরও মানত আছে, তো এরা দুজনেই কেউ চুল দিতে এখন আর চাইছে না, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই ওদের। তো আপনারাও যারা কারো যদি মানত থাকে তিরুপতি বালাজির, মানে কলকাতায় যদি তিরুপতি বালাজির কোথাও মন্দির থাকে, আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। কারণ তিরুপতিতে এখন যাওয়া হচ্ছে না। কলকাতায় যদি কোথাও মন্দির থাকে তাহলে ওখানে গিয়ে আমরা ওদেরকে নিয়ে গিয়ে, মানে টুইঙ্কেল আর আমার মেয়েকে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসবো। কি যাবি তো? যাবো।
আজ বানানো হচ্ছে চিলি ফিশ, যেটা বানিয়েছে আমার দিদি। মূলো দিয়ে ডাল, থোড় ভাজা আর চিলি ফিশ আজকের মেনু আমাদের। টুইঙ্কেল যে মাকে এসিটা গিফট করেছিল সেটাও চলে এসছে। এখন আমরা খাচ্ছি বিকেলের চা। তার সাথে খাচ্ছি রাইস নুডলস। এই যে দেখছেন ঘরে গাছ বা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই সবগুলো সাজিয়েছে আমার ছোট গুড়িয়া। ও ঘর সাজাতে খুব ভালোবাসে, তাই পুরোটাই ও নিজের হাতে করে সাজিয়েছে। বেহালা থেকে এখন ফিরছি নিজের বাড়ি শিয়ালদাতে। আজকে শুটিং ছিল না, তো তাই বাড়ি ফিরে যাচ্ছি। আজকে আমার হাজব্যান্ডের ডায়ালিসিসও আছে। শুটিং থাকলে আমি যেতে পারি না, তাছাড়া আমি চেষ্টা করি নিজে যাওয়ার। আর শুটিং থাকলে তখন আমার দাদা দেবাশিসদা নিয়ে যান, বা বিশু নিয়ে যায়, বা আমার ছেলে নিয়ে যায়, আমার মেয়ে নিয়ে যায়, কেউ না কেউ আমরা ওর সাথে থাকি। কারণ ডায়ালিসিসের সময় কাউকে একজনকে থাকতে হয়, শুধু একা এরকম রাখা যায় না, তাই আমরা কেউ না কেউ ওর সাথে থাকি। আজও আছে ডায়ালিসিস, আজকে আমি যাবো ওর সাথে, চেষ্টা করবো ওখানে গিয়ে ব্লগ করার। চলে এসেছি নিজের বাড়িতে। আজকে আমার বাড়িতে যিনি এসছেন তার নাম আপনাদের কাছে আমি আগে জানিয়েছি। তিনি হচ্ছেন বিল্লেদা, আমাদের দাদা। বহু বহু বছরের সম্পর্ক। আমি আগেও বলেছি যে আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন 2006 সালে, তখন এই বিল্লেদা কত করেছেন আমাদের জন্য। রাতের পর রাত জেগেছেন, ওখানে বসে থেকেছে। মানে প্রচুর লোক থাকতে হতো রাত্রিবেলায়, যেহেতু ও ভীষণ ক্রিটিক্যাল অবস্থায় ছিল, সেই জন্য বাড়ির লোক সবসময় থাকতে হতো। তোর অনেক বন্ধুরা, যেমন বিল্লেদা, কাবুল, মোটা বাপিদা, অনেকে, আরও অনেকে, তারা অনেকেই রাত জাগতো। তো সেই বিল্লেদার সাথে আজকে আলাপ করাবো। বিল্লেদা ডাকলে আসেন না, খুব ব্যস্ত মানুষ, ওনার টাইমই পাওয়া যায় না। তো আজকে না ডাকতেই চলে এসছেন, না অবাক ব্যাপার, আমরা কেউ ডাকিনি, উনি নিজে থেকেই এসছেন। তো সেই বিল্লেদার সাথে আজকের আপনাদের আলাপ করাবো। গত 25 বছর ধরে আমি ওদের বাড়িতে আসি এবং সবাইকে চিনি। অ্যাকচুয়ালি আমার আলাপটা হয়েছিল ওর দাদা অমিতাভ গুহ, দীপঙ্কর গুহর দাদা অমিতাভ গুহ সেই সময় ক্যারাম খেলতেন। আমিও ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলাম এবং বেঙ্গল খেলতাম। সেই থ্রু দিয়েই ওদের সাথে আলাপ। তারপরে দীপুর আলাপ, দীপুও খুব ভালো খেলতো। সেই থেকে ওদের বাড়িতে আসা যাওয়া এবং বিপদ আপদ সুখে দুঃখে সবসময় আমি জড়িয়ে থাকতাম ওদের সাথে। মানে ফ্যামিলি রিলেশান যেরকম হয় আমার সঙ্গে, সেইরকমই ওদের রিলেশান গত 25 বছর ধরেই আছে, এখনও আছে, গত দিনেও ছিল। আশা করি যতদিন বাঁচবো সেরকমই থাকবে। তো শুনলেন বিল্লেদার কথা। তো সত্যি আমাদের একদম পরিবার বলতে পারেন, আমার বড় দাদার মতো। আমার অনেক আপদে বিপদে সবসময় বিল্লেদাকে সাথে পেয়েছি, সর্বক্ষেত্রে পেয়েছি, এবং আশা করি আগামী দিনেও বিল্লেদাকে এইভাবেই আমরা সাথে। কথা আপনাদের জানাই, আমি যে বলেছিলাম আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো হয়, একটু দূরে যেটা হয় শীতলা মায়ের পুজো, সেই মায়ের প্রসাদের একটা মাহাত্ম্য আছে। এটা কথিত আছে যে ভীমনাকের যে মালিক, তাকে মা স্বপ্ন দেখিয়েছিলেন যে তার দোকান থেকে মা সন্দেশ খাচ্ছেন, এবং পার্টিকুলার একটাই সন্দেশ হয়, ওই প্যাকেটটার মধ্যে একটাই সন্দেশ থাকে। ওই সন্দেশটা ভীমনাক থেকেই আমাদের কিনতে হয়, এবং ওই সন্দেশ দিয়েই মায়ের পুজো হয়। তো সেই বিল্লেদাই
আমাদের ভীমনাথ থেকে প্রতিবার সন্দেশ আনা, পুজো দেওয়া সমস্ত কিছু করেন এবং প্রসাদ আনা সব কিছু মিলিয়ে পুরো দায়িত্বটাই পালন করেন বিল্লেদা। আমার লাঞ্চ উচ্ছে ভাজা, ছানার ডালনা, আলু পটলের ডালনা আর বোয়াল মাছ। আমার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি রেডি হব। ডায়ালিসিস দীপুর আছে, সেখানে নিয়ে যাওয়ার জন্য। আর ঝর্ণাও এখানে আছে। কি ঝর্ণা, গরমে কেমন লাগছে? শরীর দুর্বল হয়ে যাচ্ছে। কেমন আছো? কেমন তুমি? ভালো আছো? ঝর্ণারই একটা গুণ যে যতই কষ্ট হোক না কেন ওর মুখে কিন্তু হাসিটা লেগে আছে, সব সময় ওর মুখে হাসি আছে। এটা একটা ভীষণ পজিটিভ সাইন। যে মানুষের মুখে শত কষ্টেও সবসময় মুখে হাসি থাকে, সে মানুষের যতই কষ্ট হোক না কেন আলটিমেটলি সে ভালোই থাকে। এই এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছে দীপঙ্করকে ডায়ালিসিস করানোর জন্য। শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিয়ালদা স্টেশন। এই এখন বসে আছি। ডায়ালিসিস হতে 4 ঘন্টা মতো সময় লাগে। তবে আজকের ইচ্ছা আছে যে তোমাদের দেখাবো ডায়ালিসিস কোথায় হয়, কী ডায়ালিসিস হয়, সেটা তোমাদের দেখানোর ইচ্ছে আছে। এটা ভীষণই পেনফুল। যাদের হয় তারাই জানে যে এটা কতটা কষ্ট। খুব খারাপ লাগে। অনেক ছোট ছোট বাচ্চাদের দেখি যাদের ডায়ালিসিস হচ্ছে, অনেক ইয়াং ছেলে মেয়েদের দেখি যাদের ডায়ালিসিস হচ্ছে। এটা খুবই পেনফুল, কিন্তু কী করা যাবে, কিছু করার নেই, করতে তো হবে। এই ঢুকলাম ডায়ালিসিস ইউনিটে। দেখুন কত লোকের ডায়ালিসিস হচ্ছে। আর এই যে দীপঙ্কর শুয়ে আছে, ওর খুব খিদে পেয়েছে, তাই ও এখন চিড়ে ভাজা খাচ্ছে। ডায়ালিসিস হয়ে গেছে, এখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। ডায়ালিসিস হওয়ার পর ও ঠিক মতো হাঁটতে পারে না, তখন ওকে হুইল চেয়ারেই নিয়ে যাওয়া হয়। দীপঙ্করকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও কবে আসছে জানতে পারেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।